শ্রীগুরুজয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাধে রাধে তোমাদের সবাইকে জানাই। তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি জয়ন্তী রাধিকা কেশব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন সকালবেলা ঠাকুর ঘরে আছি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, গুরুদেবকে খাওয়ানো হয়ে গেছে, বাবুদেরকে খাওয়ানো হয়ে গেছে, আর ওদের স্নানটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর আমি এখন নিয়ে বসেছি ফুল। তো ফুল দিয়ে আজকে প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আমি আজকে ফুলও অনেক তুলেছি, যেহেতু গীতাদিরা সব চলে গেছে, ভোরবেলা গেছে। ভোরবেলা বলতে ওই 5:15 দিকে গেছে না মা, 5:15-তে বেরিয়েছে। তো সেই জন্য আমি তখনই ফুল তুলতে বেরিয়েছি। আজকে প্রচুর ফুল তুলেছি, কলকে ফুল যেমন, সব ফুল অনেক অনেক তুলেছি, তোমাদেরকে দেখাই। আর ওই সব ফুল দিয়ে আজকে আমি মালা গাঁথবো, তারপরে বাবুদেরকে সাজাবো। মানে ফুল মালা গাঁথার পরে যতটা থাকবে তারপরে ওদেরকে আমি সাজাবো। আজকে আমার মালা গাঁথার ইচ্ছা হয়েছে, কারণ কন্টিনিউ 1 সপ্তাহ হয়ে গেল। সে গেল রবিবারে আর কি সাজিয়ে, গেল রবিবার কেন বলছি, হ্যাঁ রবিবারেই, যাই হোক রবিবারে মালা গেঁথে গুরুদেবকে সবাইকে পরিয়েছি। আর তো গাঁথা হয়নি, আর পড়ানো হয়নি। সেই জন্য আজকে আমি মালা গাঁথতে বসেছি। আজকে মালা গেঁথে বাবুদেরকে পড়াবো, গুরুদেবকে পড়াবো, তারপরে ওদেরকে সাজু পুজো করাবো। তো তোমাদেরকে দেখে আজকে কত ফুল ফুটেছে। আমার মালা মানে একটু হয়ে এসছে একটা, এই দেখো একটা মালা, মানে প্রায় এটা হয়ে এসছে, আর অল্প বাকি আছে। মানে গুরুদেবের ছবিটা বড়, তো সেই জন্য বড় করে গাঁথতে হবে। এই ফুলটা দেখো, এই ফুলটা আমি সঙ্গের দিন ভেবেছিলাম যে ফুটলে একটা মালা এইটা গাঁথবো, আর একটা সাদা ফুলের মালা গাঁথবো। তো ফোটেনি, সেই দিন ফোটেনি। তোমাদেরকে বলেছি যে সঙ্গের দিন যেদিন আমার ইচ্ছা হবে সেদিন ফুটবে না, তারপরের দিন আপনার ইচ্ছা জাহির করতে এসব আপনি দেখো। তো দেখো, এই দেখো টগর ফুল ফুটেছে। তারপরে দেখো আজকে সেই বলেছিলাম না 5 রকম জবা ফুলের গাছ হয়ে 5 রকম ফুল ফোটে। দেখো আজকে গোলাপি ফুটেছে, সাদা ফুটেছে, পঞ্চ ফুটেছে, আর লাল ফুটেছে। আজকে অরেঞ্জটা আমার ফোটেনি, অরেঞ্জটা ফুটবে কালকে, কড়ি আছে। আর আজকে প্রচুর বড় বড় ফুল ফুটেছে, যেমন নিত্য নতুন। দেখো গোলাপ ফুলটা দেখো কি সুন্দর লাগছে, গোলাপ ফুল ফুটেছে, অরেঞ্জ কালারের ফুল গোলাপ ফুটেছে। আর এদিকে নীলকণ্ঠ প্রচুর ফুটেছে, প্রচুর তুলে নিয়ে এসেছি। এই নীলকণ্ঠ দিয়ে শিব ঠাকুরের মালাটা গাঁথবো। আর নয়নতারা নিয়ে এসেছি। আজকে বেলি ফুল অনেক কম, এখন বেলি ফুলটা কমে গেছে, বেলি ফুল সেরকম নেই। তো সেই জন্য বেলি ফুলের মালা তো হবে না। তো তারপরে দাঁড়াও দেখাই আরো। এইদিকে সাদা ফুল, আর এইদিকে আছে কলকে ফুল। আজকে প্রচুর ফুলেছিল, প্রচুর ফুল ফুলেছি। তারা তোমাদেরকে ঢেলে দেখাই। এই দেখো, শীতকালে এই ফুলটা ফোটে, তাই না? এখনো ফুটছে আমাদের বাড়িতে, এখনো মানে 1-2 করে ফুটেই যাচ্ছে। আজকে আমি 3টে তুলেছি, এখন এর মধ্যে মিশে আছে। এই যে আর একটা আছে, 3টে আছে টোটাল। আর এই কুলজা সিমসিম, দেখো কত ফুল, আর এত সুন্দর সেন্ট। মানে হলুদ রঙের কলকে ফুলের সেন্টটাই আলাদা। আজকে আমাদের গাছে ফুটেছে 3টে, আর আমি পাশের বাড়ি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তখন বৃষ্টি হচ্ছিল, আজকে আবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, থেকে থেকে ঝাঁকে ঝাঁকে প্রচুর বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো ফুলটা কাঞ্চন ফুল, দেখো। আর এই কাঞ্চন ফুলটা আমাদের পাশের বাড়ি, মানে পাশের বাড়ির মধ্যে 2টো বাড়ি বাদ দিয়ে ওই দিদিবাড়ি থেকে নিয়ে এসেছি। আমি বেশি তুলিনি, কারণ ওরাও তো পুজো দেবে, তাই না বলো? তখন ওরা ঘুম থেকেই ওঠেনি। আমি যদি সবগুলো তুলে নিই তাহলে নিজের কাছে আমি ছোট হয়ে যাব, যে সব ফুল তুলে নিয়েছি, ওদের জন্য আমি কিচ্ছু রাখিনি, খারাপ লাগবে। সেই জন্য এই যে এই কটা ফুল তুলেছি, আরো অনেক ফুল আছে। আমার এই কটাতেই যথেষ্ট, বেশি আমার দরকার নেই। এই তারপরে আকন্দ ফুলটাও ওদের বাড়ি থেকেই নিয়ে এসেছি। এইদিকে কিন্তু 2 রকম আছে ফুল, দেখো কলকে ফুল 2 রকম আছে, এখনো ফোটেনি। গাছে থাকলে ভালো ফোটে, আর এগুলো মানে তুলে নিয়েছি তো পরে থাকতে থাকতে, সেজন্য হয়তো ভালো ফোটেনি। ফুলটায় হাত দিয়ে দেখি ফোটে কিনা। হালকা হালকা ফুলেছে এগুলো, এরকম করে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে ফোটাতে হবে, কিন্তু তাও তো ফুটছে না। যাই হোক চলো। আর এই যে সাদা ফুল, সাদা ফুলের প্যাকেট। আজ এখন আমাদের গাছে সাদা ফুলগুলো খুবই কম ফুটছে, পোকা লেগে গেছে গাছে। আর বর্ষাকাল, প্রচুর ঘাস হয়ে গেছে ওইদিকে, একদিন ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে আমায়। এক থালা ফুল হয়েছে। অবশ্য ফুল বেশি হলে তবেই গিয়ে মালা গাঁথতেও ভালো লাগে। দেখো এই ফুলগুলো তো সেই টগর ফুলের মতন সেন্ট, তোমাদেরকে আগেও বলেছি। সেই সব ফুল দিয়ে আজকে মালা গাঁথবো।
মালাটা গাঁথি, তারপরে তোমাদেরকে দেখায় যে এদেরকে কেমন লাগছে। এরা শুধু দেখো স্নান করে বসে আছে, তাই না বাবুরা? তোমরা সবাই স্নান করে বসে আছো, কিন্তু রাধিকা কেশবকে দেখো আমি একটা করে গোলাপ লাগিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু কেউ কিচ্ছু লাগায়নি, কেউ কিচ্ছু সাজেওনি, কিচ্ছু না। এই ফুলটা আরেকটু বাকি আছে, এটা হয়ে গেলেই। এই বাবাই, তুই এখানে এসে বস। হ্যাঁ বস। তুই কি ভুলে যাচ্ছিস? পুজো দিচ্ছি, তোকে বসতে হবে। হ্যাঁ, বড় হচ্ছিস দিনকে দিন আর ভুলে যাচ্ছিস। বল, ঠাম্মা কি করছে সেসব দেখছিস। আর বন্ধুরা, ও শুধু ঠাম্মার পেছন পেছন কেন করে জানো? একটাই কারণ, জানে যে ঠাম্মার পেছন পেছন বললে আমি বেরোতে পারবো। কালকে পালিয়ে গেছে, পরশু দিন তার আগের দিন বেরিয়ে গেছে, 2 দিন বেরিয়ে গেছে, তো সেই জন্য ও একটু বেশি সাহস বেড়ে গেছে যে ঠাম্মার পেছন পেছন ঘুরলে তো আমি বেরোতে পারবো, আমি যাই। এই হলো ওর ব্যাপার। প্রচুর চালাক, এমনি নাম ওর বন্ধুরাম, কিন্তু ওর প্রচুর চালাক। এই মালাটা গাঁথলে কি মনে হয় বলো তো? রজনীগন্ধার মতো মনে হয় কিনা তোমরাই বলো। এটা ঠাকুরের যখন ইচ্ছা হবে মালা পরার, তখন ঠিক আমাকে ফুলের জোগাড় করেই দেবে। আর যদি ইচ্ছা না হয় তাহলে আমাকে করে দেবে না, কারণ সেদিন ফুলই ফোটে না। একটা মালা হলো কমপ্লিট, দেবে এটা উপরে রাখি। এই হলো ফাইনাল লুক আমার ঘরের ফ্যামিলি মেম্বারের। তো দেখো কেমন লাগছে তোমরাই বলো দেখে। ভালো লাগছে? কি সুন্দর, কি সুন্দর, বল তোরাই বল একটু কেমন সুন্দর লাগছে। আমি শুধু একটা জামা খোঁজার জন্য এরকম করেছি, আমি নিজেও হাসছি। কি করেছি জানো? একটা জামা, ওটা হলো কানাই বাবা জামাটা আমার ছোট্ট পাড়া কানাই, তার জামা আমি খুঁজে পাচ্ছিলাম, যেই ড্রেসটা আজকে পরিয়েছি লাল হলুদ, সেটা জামা পাচ্ছিলাম না। তো সেই জামাটা খোঁজার জন্য আমি সব নিচে বের করে দিয়েছি। দেখো শোকেসে ওদের যত জামা ছিল সব বার করে ফেলেছি শুধু ওই জামাটা খোঁজার জন্য। অবশেষে পেলাম কোথায় জানো? অবশেষে পেলাম আমি সিংহাসনের সামনে। জামার ভেতরেই ছিল, কিন্তু আমি সেই সময়টা লাইট জ্বালাইনি, অন্ধকার ছিল। আর ঠাকুর ঘরে লাইটটা জ্বলছিল, আর এমনিতে দিনের আলো দেখাই যাচ্ছে, কিন্তু তবু আমি লাইটটা জ্বালাইনি, যেখানে আমার চোখেই পড়েনি। লাইটটা জ্বালিয়ে যখন এগুলো আমি বার করছি, বা তার আগে ভেতরে খুঁজছিলাম, যেহেতু পাইনি, তো মা বলছে কি ওইটা কি পরে আছে? আমি বলি কি ওইটাই তো জামা। আমি যে কি দেখো, মা বলছে ওই একটা জামার জন্য সব জামা বার করেছে। এখন দেখো এটা হলো এক্সট্রা কাজ। এবার এই জামাগুলোকে সব ভাঁজ করতে হবে বসে বসে, এই একটা এক্সট্রা কাজ হলো। তো যাই হোক, যেহেতু বের করে ফেলেছি আমাকে ভাঁজ করতে হবে, তো ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে, তারপরে দেখাচ্ছি। আমি এইখানে বসেছি বাবুদের জামা কাপড় ভাঁজ করতে, আর আমার এই বাবা এসে এখানে বসে আছে। তাই তো বাবাই, দেখো আমার বাবাইকে দেখো, আমার বাবাই ভাত খেয়ে এইটা এখানে বসে আছে, তাই না বাবাই? বাবাই শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মস্তি চেপে গেছে। শ্রী গুরু জয়। টুই ভঙ্গু ভঙ্গু, হাপু 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 হাপু। হ্যাঁ, কি 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 কি? হা 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 হা। ও ও, ওর
কান চুলকে দিলে খুব মজা লাগে। আমার বাবুদের জামাগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এরপর এগুলো রেখে দিই। এবার সুন্দর করে এবার কদিন আবার ভালো যাবে, তারপর আবার এলোমেলো হয়ে যাবে। এই শোকেসটা হলো আমার ছেলেদের,